তো দেখো এই যে সকাল সকাল এই ভাঙাটুটা নিয়েই শুরু করলাম। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। শেফালি রাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে সকাল সকাল হচ্ছে কাপটা, এই যে ওই দিনকার পিন্টু নিয়ে গেছিলো, তো এই যে মানে কাপের ডাটাটা হচ্ছে ভেঙে টেঙে আজকে এখন যায় ছেলে নিয়ে আসলো। তো এটা গেছে, আর করার কিছু নেই। তো চলো, ওর কোনো আর কাজ নেই এখানে, ওকে এখন ওইদিকে জঙ্গলে দিয়ে আসতে হবে। তো ছেলে এটা নিয়েই খেলতেছিল, যে কিভাবে জয়েন করতেছিল, কীভাবে করতেছিল। তো হচ্ছে কথা। তারপর দেখো আমি চলে আসলাম হচ্ছে এই যে রান্না করব সকাল সকাল। তো যাই হোক, কালকের তরকারি আছে, মাংসের তরকারি আছে, বাঁধাকপির ঘন্ট আছে। আর এখন হচ্ছে যে মেথি শাক বাছলাম, মেথি শাক ভাজবার জন্য। আর এদিকে ভাতটা বসে দিয়েছে, ভাত হয়ে আসতেছে। আর মেথি শাক ভাজবো বেগুন বেগুন পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর ভাত কালকের যেহেতু তরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে, মানে এখনকারটা। আর দুপুরেরটা পরে দেখা যাবে। তো চলো, ভাতটা আমার বেশিক্ষণ আর টাইম নেই, অল্প একটু হলে পরে হয়ে যায়, তো নামাই নেব। আর এদিকে কার সাথে একটা গল্প করতেছি। তো চলো, যাই হোক, ওই যে বিবেকের মা ওরা সবাই আসছে, পিকনিক খাও বলতেছে সবাই। তো ওদের সাথেই গল্প করতেছি এখানে। আর এদিকে আমি শাক কাটতেছি। তো দেখো, তারপর অনেকক্ষণ পর এখন বাজে প্রায় 12টা না বাজলো, আমি 12টার কাছাকাছি। তো এই যে নদীটা কিছুদিন ধরে কাজ হচ্ছে, তো এদিকে একটু আসবো ভাবি, আর আসা হয় না। তো আজকে আসলাম, চলো তো দেখি ওই যে টুলটুলির মার সাথে, চলো তো দেখি কেমন বানটা বানাচ্ছে। ওই দিক থেকে দেখা যায় কি মনে হয় অনেক উঁচু করে বানাচ্ছে আমাদের ঘাটের ওই দিক থেকে। তো ওইখানে আসলাম, তো দেখলাম যে এইভাবে খুঁড়তেছে, ওই যে বোল্ডারগুলো ফালাইছে। তো এই যে, তো যাই হোক, ভালোই হচ্ছে ওইদিকের লোকগুলার। একটু হলেও ভয়টা একটু কম হবে, নাহলে তো মানে ভয়েই থাকে বর্ষার দিনে, কখন কি হবে কি না হবে, মানে এরকম একটা রিস্কে থাকে। তো যাই হোক, হচ্ছে বেশ ভালো লাগতেছে আমাদেরও। তো জানি না আমাদের এদিকে কবে হবে কি হবে না এদিকটায়। তো এখন এই যে ওইদিকে আমি ওইখান থেকে আইসে এই যে রোদ্রে যে এই যে ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছিলাম, তো এখন এগুলাও নিয়ে আসলাম। তো চলো, গরম হয়ে গেছে, এখন এগুলা রাখে দিই ঠিকঠাক করে, গরমে থাকবে। একটু গরম টরম করলে পরে না, শীতের দিন বেশ গরম বেশি হইলে পরে ভালো লাগে চাপ কাঁথাগুলো। তো যাই হোক, নিয়ে আসলাম। তো চলো, এইদিকে এখন একবারে রাত্রে চলে আসবো আমি, কারণ কি এই যে পিকনিকের এখানে তো বেশি ভিডিও করি নাই রাত্রে, না বড় সড়ো মানে একটা ফুল ভিডিও করা যায়, তো একটা ব্লগ করে হয়ে যায়, তো কিন্তু করি নাই। কারণ হচ্ছে আমার রাত্রে ভিডিও করতে পারি না, মানে কি ক্যামেরার কোয়ালিটি এতটাই খারাপ, আর বলার মতো না। তো চলো, তো আমরা এখানে 3-4 বাড়ি মিলে খাচ্ছি, 5 বাড়ি মিলে খাচ্ছি। যাই হোক, আমাদের হচ্ছে বিপিএল পিকনিক, এটা আমাদের পিকনিকের নাম হচ্ছে বিপিএল পিকনিক। চলো, পোলট্রির মাংস, বাঁধাকপির ঘন্ট, ডাল, পাঁপড় ভাজা, তার সাথে হবে একটু চাটনি। তো এই দিয়ে খাবো। আর এখানে এমনি রাত্রে ভিডিও ভালো হয় না, আর লাইটটাও একটু দূরে। তো চলো, সবাই মিলে এখানে নাড়াঘাটা করতেছে, রান্নাবাড়া করতেছে। আর আমার গেটের সামনেই হচ্ছে পিকনিকটা। তো কবে থেকে খাবো ভাবতেছি, আর হয় না। তো 26শে জানুয়ারি খাইতে চাইলাম, তাও হলো না। ওই যে বিবেকের ছিল, প্রোগ্রাম ছিল স্কুলে। আর কালকেও খাওয়া যেত, কিন্তু আমি কালকে চলে যাব হচ্ছে বিয়েবাড়ি, এই জন্য আজকেই খাচ্ছি। তো ওই যে ওইখানে ওরা আগুন তাপাচ্ছে, আমরা এদিকে রান্না করে। তো আমি এখন মাংসটা নামাই নেবো। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমাদের বিপিএল পিকনিক কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। এই পিকনিকের নাম হচ্ছে আমাদের বিপিএল পিকনিক, মানে আমরা সব গরিব পার্টি এখানে আর কি। তো চলো, এই যে মাংসটা ঢালে নিব, হয়ে গেছে। এখানে 3.5 কেজি, মানে 3 কেজি 1 পোয়া মাংস আছে। তো কড়াইটাতে একটু অসুবিধা হয়েছিল নাড়তে চাড়তে প্রথমত। তো যাই হোক, এখন হয়ে গেছে। এই দেখো, তো রাতে মানে ঘোলার জন্য কেমন লাগতেছে। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করতেছি।